আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমি সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছি। চা রান্না করেছিলাম। আর নাস্তা হিসেবে ছিল চা আর বিস্কিট। আর এদিকে আব্বু ওষুধগুলো গুছিয়ে নিচ্ছিল। আব্বুর ওষুধগুলো শেষ হয়ে গেছে। এইগুলো আমি এখন হসপিটালে যাব, তাই নিয়ে আসব। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এরপরে আমি নাস্তা করে রেডি হয়ে গিয়েছিলাম। আর এখন বাজে প্রায় ৯টা। আর আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর হসপিটালে গেলে তো পানি নিতেই হবে, কারণ সারাদিন আমি ওইখানে থাকবো। আর পানি ছাড়া আমি আবার হসপিটালের পানি খেতে পারি না। এই যে এখন ৯টা বাজে, এখন রওনা দিয়ে দেব। সকাল ৯টা এখন। আর আমি ব্যাগ-ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব। তারপরে আম্মু আজকের সব কাজগুলো করেছিল। কাপড় ধোয়া হয়ে গিয়েছে, কাপড়গুলো আম্মু শুকা দিয়ে নিয়েছিল। আমি তো হসপিটালে চলে যাওয়ার পর আম্মু এখন কয়েকদিন যাবৎ একা একাই কাজ করছিল। এরপরে এই যে আম্মু সবগুলো কাপড় শুকা দিয়ে ফেলেছে। আর আজকে চাদর ধোয়া হয়েছিল। ছাদে আর যায়নি, একা তো তাই আর ছাদে যায়নি। বারান্দাতেই সব কিছু শুকা দিয়েছে। তারপরে রান্নাবান্নার আয়োজন করে ফেলেছে। এই যে বেগুন, টমেটো, আলু এগুলো বের করে রেখেছিল। আর লাউ শাকটা ভাজি করবে আর বেগুন, টমেটো, আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। তারপর এখন আম্মু সব কিছু কেটে তারপর রান্না করে নেবে। আর কেটে নেওয়া হয়ে গেছে। এইদিকে টমেটো, রসুন কাটা হয়েছে লাউ শাকের জন্য। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছে। সব কিছু কেটে তারপর একবারে রান্নাটা বসিয়ে দেবে। এই যে বেগুন, আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে, তার জন্য আলুটা কেটে রাখা হয়েছে। আলু, বেগুন সব একসাথে কেটে রাখা হয়েছে। তারপরে প্রথমেই লাউ শাকটা বসিয়ে দিয়েছিল। লাউ শাকে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর আলু, শাক সব কিছু একবারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছে। তারপর এটা বাগার দিয়ে নেবে। আর এদিকে তো ইলিশ মাছটা রয়েছে, ধুয়ে রাখা হয়েছে। আর সাথে তরকারিটাও ধোয়া হয়ে গেছে। এরপরে শাকটা বাগার দিয়ে নেবে এখন। শাকটা তো সেদ্ধ করা হয়ে গেছে। রসুন আর শুকনো মরিচ দিয়ে তারপর শাকটা বাগার দিয়ে নেবে। রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করা শাকটা দিয়ে দিয়েছিল। তারপরে যে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর নামিয়ে ফেলবে। আর এই তো শাকটা হয়ে যাওয়ার পর শাক রান্না হয়ে গেছে। এখন মশলা কষিয়ে তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছে। পেঁয়াজ ভেজে তারপর মশলাটা কষিয়ে নিয়েছে। হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। মাছটা কষানো হলে মাছটা তুলে রাখা হবে। তারপর এই মশলার মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দেওয়া হবে। আর এই তো মাছগুলো তুলে রাখা হয়েছে, তার মধ্যে আলু বেগুন দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলো কষানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ সবজিটা কষিয়ে তারপর এর উপরে মাছগুলো দিয়ে দেওয়া হবে।
এই তো তারপর মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, কষানো মাছগুলো। এখন কিছুক্ষণ জাল করে নেওয়া হবে। আর তরকারিতে তো ঝোল দেওয়া হয়ে গেছে, আর এদিকে অন্য চুলায় ডাল বসিয়ে দিয়েছিল। তরকারিটাও হচ্ছে আর ডালটাও হচ্ছে। আর এই তো তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা এখন নামিয়ে রাখা হবে। এরপরে আমি হসপিটাল থেকে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 5টার মতো। এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর আমি প্রথমে লাউ শাক দিয়ে খেয়েছিলাম, আর লাউ শাকটা কিন্তু আজকে খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল লাউ শাকটা। এরপরে ভাত খাওয়া শেষ করে আমি চলে গেলাম বারান্দায়, আর বারান্দার তো একদমই ভয়াবহ অবস্থা। অনেক দিন যাবৎ বারান্দার কোনো যত্ন নেওয়া হয় না গাছের। আর এইদিকে টমেটোগুলোও পেকে গেছে, প্রায় অনেকগুলো টমেটোই লাল হয়ে গেছে। আর গাছে পানি দেওয়া হচ্ছে না বলে সবগুলো টমেটো কেমন যেন হয়ে গেছে, বড়ই হচ্ছে না মনে হচ্ছে। আর এইদিকে তো বেলি ফুল গাছে নতুন কলি চলে এসেছে, এই যে মাশাল্লাহ একটা ঢালে কতগুলো কলি এসেছে। আর আমার কাটিং করা বাগানবিলাস গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই যে এই গাছটা আমার কাটিং করা, পাতা থেকে ফুলই বেশি মনে হচ্ছে, এত সুন্দর লাগছিল। আর এই গাছটা আমার কাটিং থেকে চারা তৈরি করতে প্রায় সময় লেগেছে 1 বছরের মতো। আর বাগানবিলাস গাছের কিন্তু কাটিং থেকে চারা তৈরি করতে অনেক সময় লাগে। আর এইদিকে গাছগুলোর ভয়াবহ অবস্থা। এই যে টমেটো গাছগুলো ওই দিন আবহাওয়া খারাপ হওয়ার কারণে আম্মু একটু ভেতরের দিকে টান দিয়ে রেখেছিল, কারণ যদি আবার সবগুলো টমেটো পড়ে যায়। তাই এই যে এইগুলো পেকে গেছে, এগুলো ইনশাল্লাহ কালকে পরিষ্কার করব সময় পেলে। আর এইদিকে বিলম্ব গাছটার তো খুবই খারাপ অবস্থা, পানি দেওয়া হচ্ছে না তো, তাই পাতাগুলো একদম ঝরে গেছে। লঙ্কাট গাছটারও খুবই খারাপ অবস্থা, পাতা ঝরে একদম কী অবস্থা হয়ে গেছে গাছগুলোর। আর এইদিকে তো কিছুদিন আগে বরবটি গাছ রোপণ করেছিলাম। এই যে বরবটি গাছগুলোতে সার দেওয়ার প্রয়োজন ছিল, আর আমি পানিও দিতে পারছিলাম না, তাই গাছগুলোর এই অবস্থা। তবে খুশির সংবাদ, এই জায়গায় একটা মরিচ গাছ হয়েছে, এই যে খুব সুন্দর মরিচ গাছটা। আর এই তো সবগুলো গাছই কেমন যেন হয়ে গেছে। আর নতুন একটা গাছ এই জায়গায়, এই যে এই গাছটা মরে গিয়েছিল, এখন আবার নতুন করে হয়েছে এর গোড়াটা দিয়ে। এটা হলো সন্ধ্যামালতী, যে হলুদ সন্ধ্যামালতী ছিল বারান্দাতে। আর এরপরে সন্ধ্যার দিকে একটু মিষ্টি খেয়েছিলাম, এই যে। আর মিষ্টি খাওয়ার পর খেয়েছিলাম চা। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।